তো চলুন গাইজ, আজকের আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাই। কবিতাটির নাম হলো রাজ রানী। কবিতাটি পাঠ করার পূর্বে একটি রিকোয়েস্ট, কবিতাটি সম্পূর্ণটা শোনার জন্য। কেমনে মোর ভালোবাসা দিই গো তব শনে, তুমি যে মোর রাজ রানী হয়ে রহিলে শীর্ষস্থানে। ভালোবাসা যে ভুরি ভুরি মোর কোথা রাখি নাহি জানি, শুধু মোর ক্ষোভ অতি বিক্ষোভ, তুমি যে রাজ রানী। মোর শনে আসিয়া দেখো গো চাহিয়া, কাহারে জীবন কয়, অতি ভোরে উঠি শুধু এক মুঠি, ক্ষুধা নিবৃত্তি নাহি হয়। 2 দিন পরে 3রা বৈশাখে আসিলে নিজ গ্রামে, সঙ্গে রক্ষী 6টি প্রহরী, 3 দাসী তুমি লয়ে। স্তব্ধ বাতাস মোর ঘন ঘন শ্বাস, এগিয়ে ঝুমুর পায়ে, যত আসো শনে স্পন্দন নীরবে, এই বুঝি প্রাণ যায়। আসিয়া দাঁড়াইলে দুহাত বাড়াইলে, কি দিলে উপহার, কি দিলে উপহার। চাহিয়া তাহার দিকে অবিশ্বাস্য নয়নে, একটি গোলাপ একটি চিঠি, স্বর্ণ দিয়া বাঁধিছে তাহারে, মুক্তা দিয়া গড়া। তাহার ক্লান্ত নয়ন দেখিয়া পারিনি বাঁধি রাখিতে ধরিয়া, মোর অশ্রু ভরা পানি। কেমনে পারিলে তুমি প্রেমাদরে বাঁধিলে, হইয়া রাজ রানী। অতএব এখানে একটি প্রেমিক এবং প্রেমিকার ভালোবাসাকে বর্ণনা করা হয়েছে। রাজরানী, অতএব এখানে রাজার রানীকে বা রাজার বিবাহিত স্ত্রীকে রাজরানী বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে অবিবাহিতা স্ত্রী, অর্থাৎ একটি রানীর, একটি সাম্রাজ্যের রানীর কথা বলা হয়েছে। ব্যাপারটি হলো একটি অবিবাহিতা স্ত্রী বা অবিবাহিতা নারীকে বোঝানো হয়েছে। এখানে কোনো রাজার রানীকে বোঝানো হয়নি, এখানে একটি রাজ্যের সাম্রাজ্যের রানীকে বোঝানো হয়েছে। অতএব এখানে একটি সুন্দর প্রেমিক এবং প্রেমিকার গল্পকে বর্ণনা করা হয়েছে। এখানে যেহেতু প্রেমিকটি গরিব চাষি আর সেই প্রেমিকা হলো একটি রানী, সেই স্বয়ং রানী এসে প্রেমিককে দেখা করতে এসেছে তার কুঁড়ে গৃহ প্রাঙ্গণে। অর্থাৎ ভালোবাসার পূর্ণতা এমনই হওয়া উচিত, ভালোবাসা সঠিক হওয়া উচিত, নইলে সে ভালোবাসাকে তুচ্ছ করে এড়িয়ে চলা উচিত। তাই এখানে রাখছি বাই। পরের কবিতা অন্যরকম হতে পারে, নাও হতে পারে। আজকের কবিতা রাজরানী।